সময় হইব তখন একটা দিকে আর কি, বুঝছেন না? আমরা হলে ওই দোকানে বসা আছিলাম। তখন একটা আওয়াজ শুনলাম, বিকট একটা শব্দ শুনলাম। শোনার পরে আমরা দূর পারে আসছি, আসার পরে দেখি কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে এখানে একজন লোক পড়েছিল, মানে বিবস্ত্র অবস্থায়, মানে রক্ত দেওয়া মাকে না, আর এখানে একজন লোক ছিল পুরা। আর মোটরসাইকেলটা দেখলাম ওই কোনায়, ওখানে মনে করেন মোটরসাইকেলটা পড়ে রয়েছে, বুঝছেন? তখন আমরা লোকজন আসলো, সবাই মিলে আমরা আয়সা দেখলাম বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে ওখানে। তখন আমরা গাড়ি গুড়ি থামাইয়া, মানে কেমনি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কেউ বলতে পারি না। এখান থেকে বৃষ্টি হইতাছে, মানে আমরা দেখি নাই যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। মানে তখন আমরা গাড়ি গুড়ি থামাইয়া, আমি আমার এক বাইক নিয়ে, আমরা তখন দুইটা অটো রিক্সা পেতে এই দুজনে আমরা হসপিটালে নিয়ে যাই। একজন একটু বয়স্ক আর একজন হলো ইয়ং ছেলে। চায়ের দোকানে চা খাচ্ছিলাম, তো একটা গাড়ির বিকট সাউন্ড পাই। সাউন্ড পাওয়ার পরে আমরা তাড়াহুড়া করে চলে আসি এখানে। তো আসার পরে দেখি বাইকটা ওই ঢালে পড়া, মানুষ খুঁজতেছিলাম কোথায়। পরে উপরে এসে দেখি একজন এখানে ইয়াং একটা ছেলে, 12 থেকে 14 বছর হইব, ওই উপরে শুয়ে আছে। আর একজন মুরব্বী ওখানে। এই আমরা দেখলাম। পরে আমি ছিলাম, পরে আমার ফরিদ মামা ছিল, আরো কিছু মানুষ ছিল। পরে অনেক করে অটো গাড়ি থামায় তাদেরকে হসপিটালে নেওয়া হয়। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে বৃষ্টি, সেই কারণে বিশেষ করে আরোই এই দুর্ঘটনাগুলি বেশি প্রবলেম হইতেছে এখন। যে মারা গেছে সে আমার মামা লাগে, তার ছেলেও মারা গেছে, তার ছেলেও তার সাথে ছিল। তো তার ছেলেকে কালকে কালকে বাসায় আসছে, তার ছেলেকে দিয়েছিল টিকিটপুর একটা বেকারিতে কাজ করার জন্য। ওইখান থেকে ছেলে আইসে পড়ছে বাসায় থেকে আমার মামায় নিয়ে যাইতেছিল টিকিটপুরে, যে কি কারণে বাসায় আসলো। যায় দেখি রাস্তায় নির্মম মৃত্যু। একটা গাড়িতে তাদেরকে মাইরে চলে গেছে গা। গাড়ির ঠিকানা এখনো পাওয়া যায়নি। হারুন ভাই এখন বর্তমানে মেডিকেল আছে, এরপর বাসে থাকতো। 1 মাস যাবত বাড়ি আসছে, অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ পড়াইতো। শিক্ষকরা ছিল, সে দুজনে ইন্তিকাল করেছে। এলাকাবাসী সবাই দোয়া করবেন এর জন্য। হারুন ভাই ইন্তেকাল করেছেন। তারপর আমি দৌড়ে আমার বাইকে এখানে এসে ঘটনাস্থলে দেখি যে বাপ ছেলে দুজনে ইন্তেকাল করেছেন। উনি বাইকে অ্যাক্সিডেন্ট করেছেন। এখন আমাদের হাড়ভাঙ্গা ব্রিজে ঢালে দেখি দুজন পড়ে আছে, আর কি স্পট ডেট, দুজনই মারা গেছে। আপনার কেউ ধরার পরে আমাদের কিছু বড় ভাই ছিল সাথে, দুজন নিয়ে এসে আমরা নিয়ে আসি মেডিকেল হসপিটাল। যেভাবে দ্রুতগতির কারণে মোটরসাইকেলের জন্য এই পানগুলি ধরে যাচ্ছে, সকলের উচিত সাবধানভাবে বাইক চালানো এবং হেলমেট ব্যবহার করানো। থেকে বাসা গিয়েছিলাম, তখন দেখলাম যে আমাদের ব্রিজে ঢালে দুজন স্পট ডেট আর কি পড়ে উল্টা বাসা পড়েছে, কেউ ধরে না। তারপরে আমার কিছু বড় ভাই আর আমি মিলে তাদের নিয়ে আসি, তারপরে হসপিটালে আনা হয়, তাদের মৃত্যু ঘোষণা হয়। নবাবগঞ্জের হাড়ভাঙ্গা ব্রিজের ওখানে যে সড়ক দুর্ঘটনা হয়েছে, পথচারীরা দুজন ব্যক্তিকে আমাদের কাছে নিয়ে এসেছে। সম্ভবত তারা ওখানে স্পট ডেথ হয়েছে। আমাদের উপজেলায় আসার পর, আমাদের হাসপাতালে আসার পর আমরা তাদের মধ্যে জীবনের কোনো লক্ষণ খুঁজে পাইনি, যেমনটা হয় যে পালস বলেন, নাড়ি দেখা বা রক্তচাপ, এবং পেশেন্ট গায়ের রং নীলাভ কালার হয়ে গিয়েছিল। চোখ যেটা বলে পিউপিল সম্পূর্ণ ডায়ালেটেড ছিল। সো ক্লিনিক্যালি আমরা তো তাকে ব্রড ডেথ হিসেবে করেছি, এবং তার পরবর্তীতে আমরা ইসিজি করে ডকুমেন্টেড যে ইসিজিতে যেখানে কোনো যেমন লাইফ অফ সাইনগুলো থাকে না, ফ্ল্যাট লাইন ছিল। সো তার মানে বুঝাই আমাদের এখানে আমরা ব্রড ডেথ হিসেবে পেশেন্টকে পেয়েছি, এবং আমরা পরবর্তীতে আমাদের এখানে কর্তব্যরত যে পুলিশ অফিসার যিনি আছেন তাকে ইনফর্ম করেছি। উনি আসার পর পেশেন্ট মানে ওনাদেরকে দেখছেন, এবং আমরা ওনাদের কাছে সব কিছু বুঝে হস্তান্তর করে দিচ্ছি।